বাঙালি বিয়ের পরে বধূবরণের রিচুয়াল তো তোমরা অনেক দেখেছো, কিন্তু তোমরা নন বেঙ্গলি বিয়ের পরে বধূবরণের রিচুয়াল কি দেখেছো? যদি না দেখে থাকো তাহলে আজকের এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের জন্য। এবং এন্ট্রির সময় এখানে দেখা যাচ্ছে অনেকগুলো থালা এখানে বসানো রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এই থালাগুলোকে করতে হতো আমানকে লাঠি দিয়ে থালাগুলোকে সরিয়ে দিতে হতো, মানে ও এই থালাগুলোকে ছড়িয়ে দেবে আর আমি এই থালাগুলোকে গোছাবো, কিন্তু গোছানোর সময় টার্মস অ্যান্ড কন্ডিশন ওয়াজ অ্যাপ্লাইড। একটাও থালা আরেকটা থালার ওপরে ওঠাতে হবে, কিন্তু কোনো আওয়াজ যেন না হয়। বুঝতেই পারছো এতগুলো ভারী ভারী জুয়েলারি, শাড়ি এগুলো পরে আস্তে আস্তে করে থালার ওপরে থালাটা বসিয়ে যাতে কোথাও কোনো সাউন্ড না হয়। ইট ওয়াজ কোয়াইট ডিফিকাল্ট অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। বাট সবাই খুব প্রশংসা করেছিল যে আমি সুন্দর করে থালাগুলোকে উঠিয়েছিলাম এবং সেখানে একটাও কোনো সাউন্ড হয়নি। আর এটার মানে হচ্ছে যে জীবনে চলার পথেও যদি স্বামীর থেকে কোথাও কোনো ভুল হয়েও যায়, স্বামী যদি সংসার অগোছালো করেও দেয়, বাড়ির বউয়ের যেটা মেইন কাজ থাকে সংসারটাকে গুছিয়ে নেওয়া, সেটা সে করতে সক্ষম হবে। সো এই রিচুয়ালটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি।